এই আহলে বায়েত আল্লাহ মানা যেরকম জরুরি, কেন আহলে বায়েত পাক মানবেন? কেন ওনাদের মোহাব্বত করবেন? কেন ওনাদের মোহাব্বত এত জরুরি? কারণ আল্লাহ চিনা যায় না আহলে বায়েত পাক ছাড়া, নবী চিনা যায় না আহলে বায়েত পাকের মোহাব্বত ছাড়া। ধর্মের হাকিকত আহলে বায়েত, নবীর চিনার হাকিকত আহলে বায়েত, আল্লাহ চিনার হাকিকত আহলে বায়েত, কাবা চিনার হাকিকত আহলে বায়েত। কুরআন বুঝার জন্য আপনাকে আহলে বায়েত পাক বুঝে কুরআন বুঝতে হবে। তাহলে আপনি কোরআন পড়বেন, মোল্লার ডেকে নিয়ে আসেন চ্যালেঞ্জ, একই স্টেজে বসায়া দেন। মোল্লা সূরা ফাতিহার তাফসীর করবে, আমিও সূরা ফাতিহার তাফসীর করব। মোল্লাও সূরা কাউসারের তাফসীর করবে, আমিও সূরা কাউসারের তাফসীর করব। মিলবে না, না মিলবে না। কথা বলেন, চ্যালেঞ্জ করে বললাম মিলবে না। কেন মিলবে না? কারণ মোল্লা শুধু শরিয়াতের অর্থ ব্যাখ্যা তাফসীর পড়ছে, আর আমরা শুধু শরিয়াতের ব্যাখ্যা তাফসীর পড়ি নাই। আমরা মূর্খ হয়ে স্টেজে বসি নাই, আমরা উস্তাদ ধরে তাফসীর ব্যাখ্যা কুরআন মুখস্থ করে স্টেজে বসেছি। তখনই স্টেজে বসেছি যখন হুজুর পাকের দয়া হয়েছে। আমরা কুরআন বুঝি, কুরআন রাখি, আর আহলে বায়েত পাকের কাছে যাই, হুজুর এটাই কি এটা? বলে হ্যাঁ এটাই এটার সঠিক অর্থ। কারণ আমরা আহলে বায়েত পাক নেই, কুরআন নেই, ধর্ম নেই, কোন মোল্লার ওয়াজ শুনে না। আমার পীর ও মুর্শিদ আওলাদের রাসূল থেকে আমরা নামাজ শিক্ষা করি।